লালায়িত স্বপ্নপূরণ 228 জন টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী হাতে পেল হলুদ খাম। এর মধ্যে 162 জন জিটি এবং 62 জন ইউজিটি পদে অফার পেয়েছে বুধবার। রাজ্যের একাংশ স্কুল শিক্ষক সংকটে ধুঁকছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশে 10,323 শিক্ষকদের চাকুরিচ্যুতির পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে শিক্ষক সংকট আরও ঘনীভূত হয়েছে। এই অবস্থায় রাজ্য সরকার স্কুলের শিক্ষক সংকট দূরীকরণের জন্য ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করেছে। বুধবার শিক্ষা দফতরের অধীন বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে শিক্ষকতার চাকুরির জন্য 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য বিধানসভার চিফ হুইপ কল্যাণী সাহা রায়, শিক্ষা সচিব রাবেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা 162 জন এবং 66 জন ইউজিটি পদে অফার প্রাপকদের হাতে হলুদ খাম তুলে দেন। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। একই সাথে মুখ্যমন্ত্রী চাকরি সংক্রান্ত ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করে বলেন, ওদের এই নিয়ে অযথা মাথা ঘামানোর দরকার নেই। আপনারা জানেন, গত কয়েক মাস ধরেই আমরা অফার বিতরণ একটার পর একটা করে যাচ্ছি। আবার আগামী দিনেও কিছুদিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা প্রায়শই বলে চাকরি নাই, এবং আমি প্রায়শই বলি, যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামে, তো আমি মাঝে মাঝে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই, যা করার আমরা করবো, আননেসারি করলে যে বেশি হবে সেরকম না। আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের নেই। এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, এর মধ্যে 66 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 162 জন গ্রাজুয়েট টিচার। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, গুণগত মান সম্পন্ন ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে রাজ্য সরকার সচেতনতার সাথে এ পর্যন্ত 17,554 জনকে চাকুরিতে নিযুক্তি দিয়েছে। এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরো বেশি করে আসে এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে না, নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি। আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে এ পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষা দফতরের অধীনে শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট 7,604 জনকে চাকুরিতে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে 2,675 জন এবং বুনিয়াদী শিক্ষা দফতরের অধীনে রয়েছে 4,929 জন। তাছাড়া বর্তমান সরকার জামানায় বুনিয়াদী শিক্ষা দফতরের অধীনে এ পর্যন্ত মোট 8,884 জনকে শিক্ষকতার চাকুরিতে নিযুক্তি প্রদান করা হয়েছে। একই সময়কালে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনেও 2003 জনকে শিক্ষকতা চাকুরিতে নিযুক্তি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।